উর্মি গ্রামবাসীদের কথা মেনে নিল না। দিনকাল যতই যেতে লাগলো গ্রামের অবস্থা ততই খারাপ হতে লাগলো। দিনের পর দিন মৃত্যুর তাণ্ডব চলছে। মানুষের চোখের সামনে মানুষ মরছে। গ্রামবাসীরা ভয়ে ভয়ে দিনাতিপাত করছে। আশাহীন হয়ে সবাই বেঁচে আছে মৃত্যুর অপেক্ষায়। একদিন গ্রামে একজন সাধুর আবির্ভাব ঘটল। বয়স প্রচুর হবে, 100-র ঊর্ধ্বে, কিন্তু শরীরে এখনো ব্যাপক তেজ। চোখ মুখের দিকে তাকালে অদৃশ্য অলৌকিক শক্তির অনুভব হয়। সাধু বাবা গেলেন গ্রামের মন্দিরে। মন্দিরের পণ্ডিত সাধু বাবাকে দেখে অবাক। এর আগে কখনো ওনাকে দেখা যায়নি এই গ্রামে। সাধু বাবাকে পণ্ডিত জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কোত্থেকে এসেছেন? এর আগে তো কখনো এই গ্রামে আপনাকে দেখিনি। সাধু বাবা মৃদু হেসে বললেন, সাধু সন্ন্যাসীদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই পণ্ডিত মহাশয়। তারা একই জায়গায় বাস করে না, যখন যেখানে ইচ্ছে বিচরণ করে। কিন্তু পণ্ডিত মহাশয়, এই গ্রামে ঢোকার পর একটা অশুভ অনুভূতি হলো। গ্রামে মনে হচ্ছে কয়েকদিন থেকে অশুভ ঘটনা ঘটছে। সাধু বাবার কথা শুনে পণ্ডিত মহাশয়ের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, ঠিক বলছেন বাবা, গ্রামে অশুভ শক্তির নজর আছে। সে এই গ্রামটিকে ধ্বংস করে দিতে চায়। পণ্ডিত সাধু বাবাকে সবকিছু খুলে বললেন। সাধু বাবা তখন পণ্ডিত মহাশয়কে বললেন, ঈশ্বর সর্বশক্তিমান, ওনার উপরে কেউ নেই। আত্মাও পরমাত্মার অধীন। আমি একবার চেষ্টা করে দেখতে চাইব। ঈশ্বর যদি চান তাহলে এই অশুভ শক্তির বিনাশ হবে। পণ্ডিত মহাশয়ের মনে একটা আশার আলো জাগলো। উনি সাধু বাবাকে নিয়ে গ্রামের লোকজনের সম্মুখে গেলেন। গ্রামের মানুষ সাধু বাবার কথা শুনে বললেন, সাধু বাবা, এই দুরাত্মাটা অনেক শক্তিশালী। সে এত সহজে নষ্ট হওয়ার নয়, তার ক্ষমতা অসীম। সাধু বাবা আবারও মৃদু হেসে বললেন, সব ক্ষমতার উৎস ঈশ্বর। উনি অসীম ক্ষমতার অধিকারী। আপনারা ওনার উপর বিশ্বাস রাখুন। এই অশুভ শক্তির বিনাশ নিশ্চিত। গ্রামের মানুষের মনে সাধু বাবার কথাগুলো জায়গা করে নিল। সবাই আবার বিশ্বাসী হলেন। সাধু বাবা মন্দিরে গেলেন সকল গ্রামবাসীদেরকে নিয়ে। তারপর সাধু বাবা পণ্ডিত মহাশয়ের সাহায্যে একটা যজ্ঞের আয়োজন করলেন। শুরু হলো সেই অশুভ শক্তির আহ্বান। যজ্ঞ শুরুর কিছুক্ষণ পরপরই চারদিকে বিকট হাসির আওয়াজ ভেসে উঠল। হাসির প্রতিধ্বনি এতটাই জোরালো ছিল যে গ্রামের কোনা কোনায় আওয়াজ ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা আরেকবার উর্মির অশুভ অবয়বকে দেখতে পেল। উর্মির অশুভ আত্মাটি হাসতে হাসতে বলতে লাগলো, এখন তুই এসেছিস আমাকে বিনাশ করবি বলে? তুই জানিস না তোর আগেও একজন এসেছিল? সে ভেবেছিল আমাকে ধ্বংস করে দেবে। সে নিজের মৃত্যুর দিকে দৌড়াচ্ছিল। আমি তাকে বলেছিলাম চলে যেতে, কিন্তু সে যায়নি। তাই চিরকালের জন্যই তাকে যেতে হলো। তুইও বাঁচবি না। সাধু বাবা হাসলেন, বললেন, সব জানি। সেই পীর সাহেবের কথা সবকিছুই আমার জানা। কিন্তু তুই জানিস না যে পীর সাহেবকে মেরে তুই নিজের ধ্বংসের বীজ বপন করেছিস। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তুই অনেক শক্তিশালী হয়ে উঠেছিস, কিন্তু নির্দোষ মানুষের প্রাণ নিয়ে তুই নিজেকে শক্তিহীন করছিলি। তারপর যখন পীর সাহেবের মতো পুণ্যাত্মাকে তুই হত্যা করলি, তখন তোর শক্তি আরও ক্ষীণ হয়ে গেল। তুই অশুভ শক্তি হয়ে একটা পুণ্যাত্মাকে হত্যা করে নিজের বিনাশ নিজেই করেছিস। উর্মির দুরাত্মা কথাগুলো শুনে বিকট হাসি দিতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরে সে নিজেকে তিলে তিলে ধ্বংসের দিকে ধাবিত হতে দেখে আর্তনাদ করে উঠল। হাসির আওয়াজ ততক্ষণে চিৎকারে পরিণত হয়ে গেল। সাধু বাবা তখন বললেন, তোর সাথে অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু তুই যা করেছিস তাও তো অন্যায়। তোর সাথে ঘটে যাওয়া ঘটনায় তো গ্রামবাসীদের দোষ নেই। কিন্তু আমার সাথে যে ছেলেগুলো জোরপূর্বক অপকর্ম করেছে তারা তো দোষী। তাদের সবাইকে তুই মেরে ফেলেছিস। তাদের সাহায্যকারীরাও এখন আর বেঁচে নেই। তাহলে কেন এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছিস তুই? কারণ এই গ্রামের মানুষেরা সবাই দোষী। তারা তখন সেই মানুষের কথা বিশ্বাস করে আমাকে আর গর্ভের সন্তানকে মেরে ফেলেছিল, যারা আমার সাথে অন্যায় করেছিল। তাদের সামনে তোকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যার ফলে তারা তোকে মারধর করে। সেটা কি ঠিক ছিল? না, কিন্তু তারা তাদের ভুল মেনে নিয়েছে। এখন তারা তোর কাছে ক্ষমা চাইছে, আর ক্ষমা প্রার্থীকে ক্ষমা করে দেওয়াই উচিত। ঠিক আছে, কিন্তু গ্রামবাসী যদি আমার একটা শর্ত রাখে তাহলেই আমি চলে যাব। কি শর্ত? গ্রামে যদি কখনো কোনো মেয়ের সাথে জোরপূর্বক অপকর্ম করা হয় তাহলে তার যাচাই করে অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে, নইলে আমি আবার ফিরে আসব। গ্রামের সবাই তখন এক হয়ে বললেন, আমরা সবাই সেই অন্যায়কারীদেরকে কঠোর শাস্তি দেব, কিন্তু দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে এবার চলে যাও। উর্মির আত্মা যেন এবার একটু শান্তি পেল। সে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিল, কিন্তু সাথে এটাও বলে গেল, যদি সেই সব ছেলেগুলোকে শাস্তি না দেওয়া হয় তাহলে সে আবার ফিরে আসবে। অবশেষে উর্মি চলে গেল।
গ্রাম আর গ্রামের লোকজন এখন বিপদমুক্ত। কিন্তু গ্রামবাসীরা এবারেও ভীষণ অবাক হলেন। সাধু বাবা হুট করেই যেন কোথায় চলে গেলেন, একদম নিখোঁজ। কোত্থেকে উনি এসেছিলেন আর কোথায় তিনি গেলেন তার খোঁজ কেউ লাগাতে পারেনি আর।